বিয়ের 4 বছর পর মর্মান্তিক পরিণতি, যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ। বিয়ের 4 বছর পর যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগে রাতাবাড়িতে চাঞ্চল্য। রাতাবাড়ি থানা এলাকার বড়বাড়ি গ্রামের বাসিন্দা সন্তোষ মিশ্রের স্ত্রী পূজা মিশ্রের মৃত্যু ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্রেতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে পূজার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। 1 জানুয়ারি তাকে মারধরের পর হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার দাবিও পরিবারের। এই ঘটনায় মৃতার ভাই পবন মিশ্র, স্বামী সন্তোষ মিশ্র সহ শ্বশুরবাড়ির 7 জনের বিরুদ্ধে রাতাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমি প্রেম শঙ্কর চৌবে, রিটায়ার্ড শিক্ষক একজন। আমার বাড়ি শিলচরে। আমার রিলেটিভ হয় ওই মেয়েটা পূজা মিশ্রা, যার গতকালকে সাসপেক্টেড মার্ডার করা হয়েছে। এটার খবর পেয়ে এসে যারা দেখলো ছেলেগুলা, ওরা তো বলছে কথা, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এই মেয়েটাকে নিয়ে আর যৌতুক নির্যাতন নিয়ে কয়েকবার আমরা খবর পেয়েছি। ওরা মারধর করতো, ওর পরিবারের লোকেরা শাস্তি দিত। মেয়েটা কয়েকবার বাড়িতে গেছে, আমরা পাঠিয়েছি বিচার টিচার করে। আর ওরা যন্ত্রণা দিত সব সময়। খবর পাওয়া গেল যে ওর মৃত্যু হয়েছে। এখানে আসার পরে দেখা গেল ওরা বলছে না ফাঁসি লাগিয়েছে, কিন্তু ঘরে পাওয়া গেছে। আর তারপর আমরা চাই যে এটা সাসপেক্টেড মার্ডার না, এটা 100% মার্ডার। এটার উচিত তদন্ত হোক এবং উচিত শাস্তি দেওয়া হোক। ইভেন যদি এটা খুন করা হয়েছে, একজন বা দুইজন যারা এটাতে ইনভলভ, 2-4 জন যারা আছে, ওদেরকে ফাঁসি দেওয়া হোক, কড়া শাস্তি দেওয়া হোক। এটাই আমরা চাই। নমস্কার, আমার নাম পবন মিশ্রা, পিতা জয়কুমার মিশ্রা, আর আমি মনিয়ার খালের কাছাড়ের। আর আমার বোন, আজকে 4 বছর আগে আমার বোনের বিয়া দিছি আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বড়বাড়ি এরিয়াতে। আর এখানে আমার বোনের সাথে বিয়ার পরে খুব অন্যায় হইতে আসলো। আর তারা সব সময় ঝগড়া করতো তার সাথে, তার ফ্যামিলির লোকেরা। এরপরে কয়েকবার তো বিচারও হইছে, মানে আমরা ঘরে নিয়ে গেছিলাম বইনরে ঘরে নেওয়া যাওয়ার পরে তো বিচার উচার হইছে। তে আমার যে জামাইবু তাইন গিয়া মানে করিয়া একটা বিচার উচার করিয়া নিয়ে আইসুন যে আর এরকম আর হইতো না। এরকম বাঁকা কয়েকবার হইছে, 3-4 বার এরকম হইছে। হওয়ার পরে তো তারা আইছে। তারপরে প্রায় টাইমে আমার বোন ফোন করিয়া কইতো যে এরকম এরকম প্রবলেম হর। আর তারা সব সময় যন্ত্রণা দেয়, মারামারি করে। এরপরে 3-4 বার এরকম হইছে। তারপরে কিতা হইছে যে আমার বোন একবার 3 মাসের যে সময় প্রেগনেন্ট আসলো, এই সময়ও আমার বোনের লগে তারা খুব টর্চার করছে, মারামারি করছে। তারপরে আমার বাবাই আইয়া, আমার বাবা আর আমার জামাইবাবু আইয়া তারে নিয়ে গেছে। এখন কি হয়েছে? এখন তো গতকালকে সকালে খবর পাওয়া গেছে যে আমার মার এখানে ফোন গেছিল। ফোন যাওয়ার পরে কইছে যে জামাইবুর যে বাবা, তাইন ফোন করিয়া কইছেন যে তোমার মেয়ে মারা গেছে। তে এরপরে তো আমার বাবা আমারে ফোন করিয়া কইছেন, আমি শিলচরে থাকি, আমার বাবা আমারে ফোন করিয়া কইছেন যে এরকম এরকম ঘটনা, আর তুই একটু খবর লো। এরপরে তো আমি খবর লইছি। খবর লওয়ার পরে তারা কইছে হ্যাঁ তোমার বোন মারা গেছে। পরে আমি আমার বন্ধুরা নিয়ে গেছি এখানে। যাওয়ার পরে তো দেখছি যে বোনের লাশ ঘরের ভিতরে রাখা। ঘরের ভিতরে রাখা আছে। পরে তারা কর যে না এটা ফাঁসি লাগাইছে তারা কইছে, কিন্তু বোনের লাশটা ঘরের ভিতরে রাখা আসলো। আমার অভিযোগ এটাই যে আমার বোনরে তারা মার্ডার করছে, তারা সবে মিলিয়ে আমার বোনরে মারছে, আমার বোন ফাঁসি লাগাইছে। পুলিশ কি মৃতদেহ ময়না তদন্ত করেছে? হ্যাঁ, পোস্টমর্টম করেছে? হ্যাঁ, পোস্টমর্টমের লাগি সেদিনই লইয়া গেছে তারা। এ নিয়ে আপনি কি কোনো এফআইআর বা পুলিশে কোনো মামলা দাখিল করেছেন? পুলিশে আজকে আমি মামলা দাখিল করিয়া আইছি। কাদের বিরুদ্ধে? তারার ঘর যে জামাইবু আছে, তারার যত ফ্যামিলি আছে। ওদের নাম? সন্তোষ মিশ্রা আমার বোনের হাজবেন্ড, তাইনের বাবার নাম মধুসূদন মিশ্রা। আর তার 2টা আরো ভাই আছে, একটা বোন আছে তার ঘর। সবার বিরুদ্ধে আপনি? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি চান, কি দাবি আপনার? আমার একটাই দাবি যে তারা আমার বোনরে মার্ডার করছে, তারা সবে মিলিয়ে আমার বোনরে মারছে। আমি বাস উচিত বিচার চাই। পুলিশের কাছে কি যাবে? পুলিশের কাছে আমি ন্যায় চাই।